প্রতিটা এসএম হয়তো সেটা মারেফা হবে, না হয় নাকেরা। মারেফা বলা হয় যেটা নির্দিষ্ট, যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে বাইজিদ, সাফিন। আর নাকেরা যেটা অনির্দিষ্ট, যেমন আমি যদি এখান থেকে বলি এই বইটা, এই বইটা, তাহলে এই অনেকগুলো বইয়ের মধ্য থেকে আমি একটা বইকে নির্দিষ্ট করলাম, তাহলে যেই বইটাকে নির্দিষ্ট করেছি সেই বইটা হবে মারেফা। আর এখানে এখান থেকে কোনো বইকে নির্দিষ্ট করে নেই, বলছি একটা বই, একটা বই দাও, তাহলে এই একটা বই এটা থাকবে নাকেরা। তো মারেফা যেটা নির্দিষ্ট আর নাকেরা যেটা অনির্দিষ্ট। তো মারেফার কয়েকটি প্রকার আছে, সেই প্রকার কয়টা আমরা জানবো ইনশাআল্লাহ। আর নাহউল মুয়াসসার কিতাবে মারেফার প্রকার দিয়েছে 7টি। আমরা যেহেতু আন-নাহউল মুয়াসসার এই কিতাবটা পড়ছি, তাহলে আমরা এই বইটা থেকেই পড়ব। তো এখানে মারেফার সংজ্ঞা দিয়েছে, যে এসএম নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারেফা বলে। যে এসএম নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারেফা বলে। মারেফা 7 প্রকার, যেমন আকসামুল মারেফা, আকসামুল আকসামুল মারেফা। আকসাম এটা হচ্ছে কিসমুনের জমা। কিসমুন অর্থ হচ্ছে প্রকার, কিসমুন অর্থ প্রকার, এর জমা হচ্ছে আকসাম। আর মারেফা, মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। এটা মুজফ হয়েছে আর এটা মুজফ ইলাইহি, এই কারণে কাসা জের হয়েছে। আকসামুল মারেফা মিমে পেশ হয়েছে ইবতিদা হিসেবে। আকসামুল মারেফা, মারেফার প্রকার সমূহ। যেহেতু এখানে একাধিক প্রকার বর্ণনা করা হবে, সেক্ষেত্রে জমা ব্যবহার করা হয়েছে। আকসামুল মারেফা, মারেফার প্রকার সমূহ। তো মারেফার প্রকার হচ্ছে 7টি। প্রথম প্রকার হচ্ছে আদ-দামায়ের। আদ-দামায়ের, আদ-দামায়ের, দামায়ের এটা হচ্ছে জমিরের জমা। এটা হচ্ছে দমিরের জমা। দমির বলা হয় যাকে নামের পরিবর্তে ব্যবহার করা হয়, যেমন ইংলিশে যেটাকে বলা হয় প্রোনাউন। আমি যদি বলি রাশেদ গিয়েছে, এখানে রাশেদের নামটার পরিবর্তে রাশেদের নামটা ব্যবহার করব না, তাহলে আমি কি বলবো? হুয়া যাহাবা, সে গিয়েছে। এই হুয়া এটা হচ্ছে দমির, এটা মারেফা। তো নামের পরিবর্তনে যে ইসিম কে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় দমির। দমিরের জমা হচ্ছে দমায়ের। যেহেতু দমির অনেক আছে, সবগুলোই কি মারেফা, এ কারণে জমা ব্যবহার করা হয়েছে। 1 নম্বরে দমির, যেমন কি হতে পারে? হুয়া, তারপরে হিয়া, হুম, সব যত দমির আছে সবকিছু মারেফা, সবকিছু মারেফা, মারেফার প্রকার। একটা পেলাম। তারপরে কি? তারপর হচ্ছে আল আলাম। আল আলাম, আল আলাম, আলাম এটা হচ্ছে আলামুনের জমা। আলামুন শব্দের অর্থ হচ্ছে নাম। আলামুন শব্দের অর্থ নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, সব কি মারেফা। যেমন আমি দিলাম এখানে জাইদুন, জাইদুন। অধিকাংশ নাহুর কিতাবে জায়েদ দিয়ে উদাহরণ দেয়া থাকে, বা সব স্থানেই কিতাবের মুসান্নিফ তারা জায়েদ শব্দটা দিয়ে উদাহরণ দিতে পছন্দ করেন। এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাহাবীর নাম উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে জায়েদ। 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন ফালাম্মা কদা জায়েদ। এই জায়েদ এই কারণেই সব স্থানে, অধিকাংশ, সব স্থানে বললে ভুল হবে, অধিকাংশ স্থানেই মুসান্নিফরা জায়েদ নামটা দিয়ে উদাহরণ দেয়। তাদের এটার পিছনেও কারণ, যেহেতু এখানে কয়টা হরফ আছে? 1 2 3, 3 হরফে 30 নেকি পাওয়া যাবে, তারা সেদিকে লক্ষ্য করে এই জায়েদ নামটা দিয়ে উদাহরণ দিতে পছন্দ করে। তো যেই আলোচনায় ছিলাম, আলাম জায়েদ হতে পারে, কোন প্রতিষ্ঠানের নাম হতে পারে, প্রতিষ্ঠানের যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন, একটি প্রতিষ্ঠান ছিল সমাজসেবা, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এটাও কি, শব্দটাও কি মারেফা। কোন প্রকার? আলাম, একটা নাম, প্রতিষ্ঠানের নাম, যে কোনো কিছুর নাম হতে পারে। এই জাইদুন শব্দটা মারেফা, মারেফার কোন প্রকার? আলাম, নাম হয়েছে। তো আলামের জমা হচ্ছে আলাম। অনেক নাম, নাম তো পৃথিবীতে একটা না, অনেক, একাধিক, সেই কারণে জমা ব্যবহার করা হয়েছে। আল আলাম নাম, যত নাম আছে, যার নাম হোক, সব নাম কি মারেফা। কি, কোন প্রকার? আলাম।
দুইটা আমরা পেলাম, দমির, আলাম। এরপর হচ্ছে আসমাউল ইশারা। আসমাউল আসমাউল ইশারা যেই এসএম দিয়ে কোনো কিছুর দিকে ইশারা করা হয়। যেমন আমি বললাম এই কিতাব, এই কিতাব, তো এই শব্দের মাধ্যমে আমি কিতাবটার দিকে ইশারা করেছি। যেমন উদাহরণ দিলে বুঝবেন। হাজাল কিতাব, এই কিতাবটি, এই কিতাবের দিকে হাজা শব্দের দ্বারা ইশারা করা হয়েছে। তো এই হাজাটা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইসমে ইশারা, ইসমে ইশারা। তো এই হাজাটা হচ্ছে মারেফা। মারেফার কোন প্রকার? ইসমে ইশারা। ইসমে ইশারা অনেকগুলো আছে। আমরা গত ক্লাসে ইসমে ইশারা পড়েছি, যা যা নেজাইনে, এই সবগুলো কি মারেফা। মারেফার কোন প্রকার? ইসমুল ইশারা। ইসমুল ইশারা এগুলো একটা ইসেম। একজনে প্রশ্ন করেছিলেন যে ইসমে ইশারা এগুলো তো ইসেম, এগুলোর ভিতরে ইসেমের আলামতটা কি? ইসেমের তো আলামত ইসমে ইশারা, আসমাউল মাউসুলা, এগুলোর ভিতরে ইসেমের আলামত পাওয়া যায় না। পাওয়া যায়, আমরা যে ইসেমের আলামত গুলো পড়েছি সেগুলোর কোনোটা এই আসমা ইশারা, তারপরে ইসমুল মাউসুলা, এগুলোর ভিতরে পাওয়া যায় না। তো আসমাউল মাউসুলা বা ইসমুল মাউসুলা এগুলো হওয়াটাই, ইসমুল ইশারা এটা হওয়াই একটা ইসেমের আলামত। এগুলোর নামের শুরুতেই দেওয়া আছে যে আসমাউল ইশারা। আসমা মানে হচ্ছে কি নাম, ইসেম। তো এগুলোর নামের মধ্যেই ইসেম আছে, এগুলো হওয়াটাই একটা ইসেম আলামত। তো আমরা ইসমে ইশারা যেমন হাযা, ঠিক আছে, এগুলো কি মারেফা। মারেফার কোন প্রকার? ইসমে ইশারা। ইসমে ইশারা হওয়াটাও কি একটা মারেফা প্রকার, আলামত। তারপরে কি আসমাউল মাউসুলা। আসমাউল মাউসুলা, আসমাউল আসমাউল মাউসুলা এটার তাহকিক আমরা জেনেছি, এটা ইসমুনের জমা। আসমাউল মাউসুলা, আসমাউল মাউসুলা, আসমাউল মাউসুলা আমরা পড়েছি। মান, মান রয়েছে, মান, যে, তারপরে আল্লাযী, এগুলো কি সব মারেফা। আসমাউল মাউসুলা এগুলো সেলা ছাড়া পরিপূর্ণ হতে পারে না, পরিপূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে না সেলা এবং আয়েত ব্যতীত। সেটাকে বলা হয় আসমাউল মাউসুলা। সেই আসমাউল মাউসুলা এগুলোও কি একটা মারেফার প্রকার। তারপরে কি আল মুআররাফ বি আলিফ লাম, মানে শুরুতে আলিফ লাম হওয়া, কোন ইসমের শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া। যেমন আল কিতাব, শুরুতে আলিফ লাম হয়েছে। এই আল কিতাবটাকে যদি শুধু কিতাব দেই তাহলে এটা নাকেরা, তাহলে এটা নাকেরা। আর আলিফ লাম দিয়ে দিলে, যে কোনো নাকেরার শুরুতে আলিফ লাম চলে আসলে, এই আলিফ লাম আসলে সেটা মারেফা হয়ে যায়। তারপরে কি, তারপর রয়েছে মারেফার দিকে ইজাফাত হওয়া। এখানে বড় একটা লেখা লিখছে আল মুআররাফ বিল ইজাফাতি ইলা ইহদাল খামসাতিল মাযকুরা, উপরে উল্লেখিত এই পাঁচটার কোন একটার দিকে ইজাফাতের মাধ্যমে মারেফা হওয়া। তো এত বোঝার দরকার নেই আমাদের, আমরা বুঝবো কোন মারেফার দিকে ইজাফাত হওয়া। যেমন কিতাব, কিতাব, কিতাব শব্দটা নাকেরা। এই নাকেরাটাই যদি কোনো মারেফার দিকে ইজাফাত হয়, যদি বলি কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, সাধারণভাবে রাশেদ ব্যতীত, এই রাশেদ ছাড়া কিতাব শব্দটা নাকেরা, কিন্তু এটাই মারেফার দিকে ইজাফাত হওয়ার কারণে কিতাবটা মারেফা হয়ে গিয়েছে। কারণ কি, এখানে অনেকগুলো কিতাব আছে। মনে করেন এখানে কয়েকটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে এখানে একটা কিতাব রাশেদের, একটা কিতাব জায়েদের, একটা কিতাব বাইজিদের, একটা কিতাব শাফিনের, এরকম হইতে পারে। তো এখান থেকে আমি বললাম রাশেদের কিতাবটা দাও, তাহলে এখান থেকে একটা বইকে আমি নির্দিষ্ট করে দিলাম যে রাশেদের বই যেটা সেটা দিয়ে দাও। তো রাশেদের সাথে কানেক্ট করার মাধ্যমে ওই কিতাবটাও কি হয়ে গিয়েছে? মারেফা হয়ে গিয়েছে। তো এই রাশেদের সাথে একটা নাকেরা ইজাফাত হওয়ার কারণে সেটাও কি হয়ে গিয়েছে? মারেফা হয়ে গিয়েছে। আশা করি বুঝাতে পারলাম, না বুঝলে ইনবক্সে নক করবেন। তারপর নেদা, মুনাদা হওয়া, মুনাদা সব এগুলোও কি মারেফা। যেমন তিলমিজ, তিলমিজ, তিলমিজ শব্দটা নাকেরা, এটা শুরুতে ইয়া হরফে নেদা দিয়ে দিলাম, ইয়া তিলমিজু, হে ছাত্র, ইয়া রজুলু, ইয়া রজুলু। অনেকগুলো লোক আছে, এখান থেকে আমি একজনকে নির্দিষ্ট করে ডাক দিলাম, হে ভাই, হে লোক, ইয়া রজুল, হে লোক। অনেকজনের ভিতর থেকে একজনকে নির্দিষ্ট করলাম। তো শুরুতে হরফে নিদা আসলেও কি মারেফা হয়ে যায়। মারেফা গুলো আমরা
বুঝলাম, আশা করি বুঝাতে সক্ষম হয়েছি। একবারে বলি এখন, প্রথম প্রকার কি মারেফার, দমায়ের অর্থাৎ জমির। জমির কাকে বলে? নামের পরিবর্তনে যে সমস্ত এসএম কে ব্যবহার করা হয় তাকে বলে জমির। যেমন রাশেদের বদলে ব্যবহার করতে পারি হুয়া, সে। তারপরে আল আলাম, সব নাম, সব নাম, প্রতিষ্ঠানের নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, সব কি মারেফা। তারপর আসমাউল ইশারা, যে সমস্ত এসএম দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয়, এই কিতাব, ওই কিতাব, সেই কিতাব, এই জাতীয় শব্দগুলোও কি সব মারেফা। তারপরে আসমাউল মাউসুলা, ইসমে মৌসুল যেগুলো রয়েছে এগুলোও কি মারেফা সব। তারপরে আলিফলাম হওয়ার শুরুতে, কোন ইসমের শুরুতে আলিফলাম হলে সেটাও মারেফা। তারপর কোন মারেফার দিকে ইজাফত হলে, যেমন কিতাবুর রাশেদ, সাইয়ারাতুকা, কাফের দিকে ইজাফত হয়েছে, কাফ পড়েছি আমরা দমির, মারেফা। সাইয়ারাতুক, তোমার গাড়ি, এটাও কি মারেফা। তারপরে শুরুতে হরফে নিদা হওয়া, মুনাদা, এগুলোও কি মারেফা। এখন হচ্ছে নাকেরা, যে এসএম অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায়, যে এসএম অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে বলা হয় নাকেরা। আমরা যেহেতু মারেফার প্রকারগুলো জেনেছি, তাহলে নাকেরার প্রকার আমাদের আলাদাভাবে জানার কোনো প্রয়োজন নেই। কারণ এই যে কিতাব, এই শব্দটার ভিতরে আমরা খুঁজবো কোন মারেফার প্রকার পাওয়া গিয়েছে কিনা, আমরা দেখি, যাচাই করি। জমির, এক নম্বর জমির এখানে আছে, নাই। আলাম, কোন ব্যক্তি বা বস্তুর নাম হয়েছে, হয়নি। তারপরে ইসমে ইশারা, হয়নি। আসমাউল মাউসুলা, হয়নি। শুরুতে আলিফলাম, হয়নি। কোন মারেফার দিকে ইজাফত, হয়নি। মুনাদা, হয়নি। কোনটা হয়নি। মারেফার কোন প্রকার এটার ভিতরে পাওয়া যায়নি, সুতরাং এটা নাকেরা, এটা নাকেরা। তো নাকেরার প্রকার আমাদের আলাদাভাবে জানার কোনো প্রয়োজন নেই। যেটার ভিতরে মারেফার কোনো প্রকার পাওয়া যায় না, যেই ইসেমের ভিতরে মারেফার কোনো প্রকার পাওয়া যায় না, সেই ইসেমটাই নাকেরা, যেটা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।